কাতলা মাছের বিভিন্ন রকমের রেসিপি আপনারা হয়তো ট্রাই করেছেন, কিন্তু এইভাবে একবার কাতলা মাছ বানিয়ে দেখুন। এখানে ব্যবহার করব একটা সিম্পল পেস্ট, যা টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তোলে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যা উপকরণ লেগেছে সেগুলি বলে দিই। একটা বড় সাইজের পেঁয়াজ যেখানে আমি পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি আদা ও রসুনের জুস, আর নিয়েছি গোটা গরম মশলা, দুটো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চা চামচ পরিমাণে মৌরি, 1 চা চামচ পরিমাণে পোস্ত, আর কিছুটা কাজু বাদাম। টক দই জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টে কাতলা মাছের পিস। এভাবে ধুয়ে কিছুটা লবণ আর কিছুটা হলুদ মিশিয়ে নেব। এখানে হলুদের পরিমাণ খুবই কম থাকবে, কারণ যে গ্রেভিটা হবে তার কালারটা পুরো সাদা রঙের হবে, দেখতে বেশ ভালো লাগবে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নেব সর্ষের তেল। তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর মাছগুলোকে আমি একে একে ভালো করে ভেজে নেব। এবার যে পেস্টটি বানাবো সেটা দেখিয়ে দিই। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কাজু, পোস্ত 1 চা চামচ মতো, আর নিয়ে নিলাম 1 চা চামচ মতো মৌরি। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি একে একে তুলে নেব। বিয়েবাড়ি হোক বা কোনো অনুষ্ঠান বাড়ি, আমরা কিন্তু দই কাতলা মেনুতে পেয়ে থাকি। দই কাতলা বিভিন্ন প্রসেসে রান্না করা যায়, কিন্তু এই প্রসেসে রান্না করলে খেতেও যেমন সুস্বাদু হয় আর দেখতেও তেমন বেশ সুন্দর হয়। দই কাতলা এখন বিভিন্ন প্রসেসেই রান্না করা হয়, তবে এই প্রসেসে একবার রান্না করে দেখবেন, সবাই কিন্তু আপনার তারিফ করবে। তাহলে চলুন বাদবাকি রেসিপিটা দেখে নেওয়া যাক। সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কাগুলো আমি একটু মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়েছি। তেজপাতাগুলো একইভাবে মাঝখান থেকে চিড়ে নিয়ে তেলে দিয়ে খানিকটা ভেজে নেব, যতক্ষণ না মশলাগুলো থেকে সুন্দর গন্ধ আসছে। খুবই কম সময়ের মধ্যে সাধারণ একটি রেসিপি, চটজলদি হয়েও যায়, বেশি টাইম লাগে না, আর খেতেও কিন্তু সেই রকম সুস্বাদু হয়। এবার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে এসছে, আর একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা ভালোভাবে ভেজে নিয়ে আদা ও রসুনের যে জুসটা ছিল সেটাও অ্যাড করলাম। ধনে জিরে গুঁড়ো অবশ্যই রোস্ট করে নিয়েছি, সেটাও অ্যাড করলাম প্রায় 1 চা চামচ মতো। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও অ্যাড করলাম। এবার মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম স্লো থাকে, দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে নাড়তে হবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভির সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে খানিকক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না আবার তেল ছেড়ে আসছে। এবার সেই বাটিটার মধ্যেই কিছুটা পরিমাণে জল নিয়ে দইটা ধুয়ে পুরোটা আমি দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণে গরম জলও আমি এর মধ্যে অ্যাড করলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে আসলে মাছগুলো একে একে দিয়ে দেব। এটা খুব একটা পাতলা ঝোল হবে না, একটু থিক গ্রেভি টাইপের হবে, যেটা খেতেও খুব ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এর মধ্যে দিয়ে দেব 7-8টা মতো কাঁচা লঙ্কা। তাহলে রেডি দই কাতলা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন।